হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব একটি ভিডিও, ঠিক আছে, 2024-এর যে বেঙ্গলি, ঠিক আছে, ক্লাস 9, ঠিক আছে, ক্লাস নম্বর 1 আমরা এমসিকিউ দেখব, ঠিক আছে। যেহেতু বেঙ্গলিতে তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে 40 নম্বর এর এমসিকিউ থাকবে, প্লাস 10 নম্বর স্কুল অ্যাসেসমেন্ট যেটা থাকছে সেটি স্কুল থেকে দেবে। টোটাল 50 নম্বরের পরীক্ষা 40, 10 স্কুল থেকে দেবে, টোটাল 50, ঠিক আছে। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে প্রথম চ্যাপ্টার যে বেঙ্গলিতে তোমাদের, সেটি হচ্ছে সাগর সঙ্গমে নবকুমার, ঠিক আছে। এটির কন্টেন্টের ভিডিও দেওয়া আছে, যদি কেউ না দেখে থাকে তাহলে এই নাম্বারে যে নাম্বার দেওয়া আছে 9199154669 সে নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমি যে 2022 এবং 2023 যে এমসিকিউ যে কোশ্চেন পেপারগুলো রয়েছে হিন্দি বাংলা সমস্তই, ঠিক আছে, হিন্দি বি সমস্ত কিছুই দেওয়া আছে, সেখানে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। আর আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এমসিকিউ রূপে বাংলার নেওয়া হয়েছে, সেটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। তো যারা ক্লাসে নতুন তারা অবশ্যই ক্লাসটিকে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কি হবে যে নেক্সট যে 2 নম্বর ভিডিওটা আসবে সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে, ঠিক আছে। আর যারা দুমকা ডিস্ট্রিক্টে আছে তাদের একটা গ্রুপ বানানো আছে, সেই গ্রুপে জয়েনিং হতে পারো, ঠিক আছে। সেই গ্রুপে জয়েনিং হয়ে গেলে সেই গ্রুপে আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখন আমরা ভিডিওটা শুরু করব, ঠিক আছে। 2024 যে ক্লাস 10 এর পরীক্ষা হলো, ঠিক আছে, জেক বোর্ড ক্লাস 10-এর। তো যত ভিডিওগুলোতে আমি দিয়েছিলাম সেই ভিডিও থেকেই সমস্ত কোশ্চেন কিন্তু ছিল, ঠিক আছে, সমস্ত কোশ্চেন কিন্তু সেই ভিডিও থেকেই ছিল। যে স্টুডেন্টগুলো দিয়েছে পরীক্ষা তারা কমেন্ট এবং তার সাথে সাথে হোয়াটসঅ্যাপ মেসেজ করেও কিন্তু আমাকে জানকারি দিয়েছে কি স্যার খুব ভালো পরীক্ষা হয়েছে, আমরা খুব বেশি নাম্বার পাবো, ঠিক আছে। তাহলে তোমাদের খুব বলছি 10 ক্লাসটা বাকি পড়ে রয়েছে তোমাদের, তাহলে 9টা তো আছেই, তার সাথে সাথে 10 ক্লাসটাও রয়েছে। তাহলে সেই 9 ক্লাসটা আগে ভালোভাবে পাস করে যাও, ফির 10 ক্লাসে আবার খুব ভালোভাবে তৈয়ারি হবে যাতে 100কে 100 মার্কস চলে আসে। আর বেঙ্গলিতে আমি তো বলেছি ক্লাস 10-এর যে হাইয়েস্ট স্কোর যাদের থাকবে বেঙ্গলিতে সেইগুলোকে আমি 10টা স্টুডেন্টের একটি ভিডিও বানিয়ে দেবো। তাদের অ্যাড্রেস দেওয়া থাকবে, কোন জায়গার, এবং নাম দেওয়া থাকবে, সব ডিটেলসে দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এটি শুরু করব। ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 9 সাগর সঙ্গমে নবকুমার, ঠিক আছে। তাহলে কোশ্চেন আমরা কোশ্চেনে যাই। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, সাগর সঙ্গমে নবকুমার গদ্যাংশটি লিখেছেন, তাহলে গদ্যাংশটি কে লিখেছেন, ঠিক আছে। অপশন রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও সত্যেন্দ্রনাথ বসু। তাহলে এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন রয়েছে, সাগর সঙ্গমে নবকুমার
গদ্যাংশটির লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এর জন্ম কত সালে হয়? ঠিক আছে, তাহলে আমরা জন্মটা দেখব 1838, 1836, 1835, 1834। ঠিক আছে, এইভাবে কিন্তু ক্লাস 12, ক্লাস 11, ক্লাস 12 আর ক্লাস 10, ঠিক আছে, সমস্ত এত ইজি কোশ্চেন ছিল। এই ধরনের কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু খুব মনোযোগ সহকারে সেগুলো দেখো। ঠিক আছে, তারপর সমস্ত ভিডিও শেষ হয়ে যাওয়ার পর যেগুলো ইম্পর্টেন্ট থাকবে আমি সেগুলোরও ভিডিও বানিয়ে দেবো এক্সামের আগে পর্যন্ত। ঠিক আছে, তাহলে 2 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1838 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রশ্ন রয়েছে। 2 নম্বর প্রশ্ন কি বলছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর পিতার নাম কি? ঠিক আছে, তাহলে বঙ্কিমচন্দ্রর পিতা যদি আমরা দেখি তো যাদব চন্দ্র চট্টোপাধ্যায়, রামচন্দ্র চট্টোপাধ্যায় और রাজেন্দ্র চট্টোপাধ্যায় और বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে যাদব চন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এ নম্বর সঠিক উত্তর। নেক্সট রয়েছে বঙ্কিমচন্দ্র কত সালে তার প্রথম উপন্যাস দুর্গেশনন্দিনী প্রকাশিত করেন বা হন? ঠিক আছে, তাহলে চৌঠা অপশন, এদের বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো কিন্তু। ঠিক আছে, চৌঠা অপশন কোশ্চেন রয়েছে। এটা অপশানগুলো আমরা দেখব 1855, 1854, 1856, 1875। তাহলে ফার্স্ট অপশন 4-এর আমরা অপশান দেখব। তাহলে এটি হয়েছিল 1865 সালে। ঠিক আছে, নেক্সট 5 নম্বর রয়েছে সাগর সঙ্গমে নবকুমার গল্পাংশটি, ঠিক আছে, বা গদ্যাংশটি কত বছর আগের কথা? ঠিক আছে, তাহলে 300, 400, 200, 500, কত শত আগের কথা এটি? ঠিক আছে, তাহলে 5 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 300 বছর আগের। ঠিক আছে, নেক্সট 6 রয়েছে শেষ রাত্রে গঙ্গাসাগরের মেলা থেকে একখানা নৌকা কোন দিকে ফিরছিল? ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর আমরা যদি দেখি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাহলে আমরা যেটি উত্তর সেটি যদি বলি তাহলে একটু জলদি ভিডিওটা শেষ হবে। ঠিক আছে, 6 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে হয়ে যাবে দেশের দিকে। ঠিক আছে, এটি হয়ে যাবে দেশের দিকে ফিরছিল। নৌকায় অনেক কি ছিল? তাহলে নৌকায় অনেক কি ছিল? ঠিক আছে, যাত্রী, পশু, মাছ আর কোনোটাই নয়। তাহলে সেটিতে 7 নম্বর, 7-এর কী ছিল না অনেক যাত্রী ছিল। নদী পথ কিসে ভরে ছিল? ঠিক আছে, নদীর যে পথটা ছিল সেই পথটা কিসে ভরে রয়েছিল? অপশানলা দেখতে হবে। অপশানলা কুয়াশায়, মেঘে, ধুলোয়, কোনোটি নয়। তাহলে 8 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে যাবে কুয়াশায় ভরে রয়েছিল, দিয়ে রাস্তা খুঁজে পায়নি। নেক্সট প্রশ্ন, পরে নেক্সট প্রশ্ন রয়েছে 11 নম্বর প্রশ্ন, নৌকায় কে কে কথাবার্তা করতেছিল? ঠিক আছে, তো যে নৌকাটা সমুদ্রের পথে আসতেছিল তো সেই নৌকায় কে কে কথাবার্তা করতেছিল? ঠিক আছে, তাহলে আমরা সেইটা জানবো যে কে কে কথাবার্তাটা করতেছিল। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো সমস্যা বা ভিডিও যদি বাকি ভিডিওগুলোর লিঙ্ক পেতে চাও, যে 2022, 2023-এর যে কোশ্চেনগুলো রয়েছে কী ধরনের কোশ্চেন ছিল, তাহলে অনেকটা তোমাদের আন্দাজ লেগে যাবে। ঠিক আছে, তাহলে সেইগুলো পেতে হলে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। তার আগে একটা কথা, যে নাম্বারটা, এই নাম্বারটা আগে সেভ করতে হবে। ঠিক আছে, এই নাম্বারটা আগে সেভ করতে হবে। এটা আমার নাম। ঠিক আছে, এই নাম্বারটা আগে সেভ করতে হবে এই নামে। ঠিক আছে,
তারপর কি করতে হবে, মেসেজ করতে হবে, ঠিক আছে। আর নিজের নামটা আর নিজের ডিস্ট্রিক্টটা, ঠিক আছে, কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো, তাহলে সেটা যদি মেসেজ করো তাহলে কি হবে, সেই লিঙ্ক টাচ করলে পরে ভিডিওগুলো পাওয়া যাবে, ঠিক আছে। আর না হলে কিন্তু বিনা সেভ করে যদি আমাকে মেসেজ পাঠাও कि স্যার লিঙ্ক ভেজেন, তো ফির এটা হবে না, মানে লিঙ্ক টাচ করলেও কিছু আসবে না, ঠিক আছে। সেই জন্য একটা কথাই বলছি যে আগে সেভ করবে নাম্বারটা, ঠিক আছে। আর নিজের নাম, নিজের ডিস্ট্রিক্টের নামটা বলবে, ঠিক আছে। তাহলে কি হবে, আমিও সেভ করে নিলে সেই লিঙ্কটা কাজ করবে। থ্যাংক ইউ। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখি। তাহলে এটির উত্তর কি হবে, বৃদ্ধ যাত্রী এবং নবকুমার, বৃদ্ধ যাত্রী এবং নৌকা চালক এবং নবকুমার কোনোটিই নয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা 11 নম্বরের যে প্রশ্ন দেখব, তাহলে কে কে ছিল না, বৃদ্ধ যাত্রী ছিল এবং নবকুমার ছিল, অনেকেই ছিল কিন্তু কথাবার্তা দুজনেরই চলতেছিল, ঠিক আছে। সেটি আমাদের উত্তরটা দিতে হবে। নেক্সট রয়েছে 12 নম্বর প্রশ্ন, বৃদ্ধ যাত্রী বাড়ি ফিরবার জন্য কি হয়ে পড়েছিল। তাহলে বাড়ি ফিরবার জন্য সেই বৃদ্ধ লোকটা কি অবস্থা হয়েছিল তার, চিন্তিত, দুঃখিত, ব্যস্ত, কোনোটি নয়, ঠিক আছে। তাহলে 12 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়েছিল, চিন্তিতও ছিল আর দুঃখিতও ছিল, ঠিক আছে, কিন্তু ব্যস্তটাই রাইট, যেটি বইয়ে দেখা গেছে, কিন্তু যদি এমনি হয় যে সবকটাই ঠিক তাহলে কিন্তু তিনটাই ঠিক হবে, ঠিক আছে। পরে নেক্সট প্রশ্ন যে রয়েছে সেই প্রশ্নটা বলছে, মাঝিরা মন মতো জবাব দিতে না পারায় বৃদ্ধটির অবস্থা কেমন ছিল। যখন মাঝিরা কে জিজ্ঞাসা করা হলো যে নৌকাটা কত দূর গড়াইছে বা কোন দিকে যাচ্ছে, তখন কিন্তু মাঝিরাও কোনো অন্ত খুঁজে পায়নি, ঠিক আছে। মাঝিরাও কোনো অন্ত খুঁজে পায়নি, তাদের মধ্যে যে অবস্থা সেই অবস্থাটা খুব খারাপ ছিল, তারাও খুঁজে পায়নি। এবং নৌকা যাত্রীরা খুব কী ছিল, খুব মানে কি বলবো, অ্যান্সারটা বলতে হবে তোমাকে, ঠিক আছে। দুঃখিত ছিল, ক্রুদ্ধ ছিল, আনন্দিত ছিল, কোনোটি নয়, ঠিক আছে। তো 13 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তারা সব ক্রুদ্ধ ছিল, ঠিক আছে। কুয়াশা কেটেছে নিশ্চয়ই, আকাশের কি দেখা দিবে, আকাশে কি দেখা দিবে, ঠিক আছে। সূর্য, চন্দ্র, তারা সবকটি। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 14 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে সূর্য। যখন কুয়াশা কেটে গেল, ভোর হয়ে এলো, তখন তারা বলল যে এখন কুয়াশা কেটে গেছে, এখন সূর্যের আমরা দেখা পেতে পারি। তাহলে আমরা দিকটা নির্দিষ্ট করতে পারবো যে কোন দিকে আমাদের নৌকাটা যাচ্ছে। মাঝিরা কি বাহিয়া বন্ধ করে দিল, কি বহিয়া বন্ধ করে দিল, তাহলে নৌকা, জাহাজ, স্টিমার, কোনোটি নয়। তাহলে যখন খুব কুয়াশা তখন তারাকে বলা হলো যে এখন চুপচাপ নৌকা কোনো দিকে চালাবেন না, এখন আগে নির্দিষ্ট হোক যে কোন দিকে আমরা যাচ্ছি, তারপরে কিন্তু নৌকাটা আগে বাড়বে, ঠিক আছে। তো এইভাবে বন্ধ করা হলো। তো 15 নম্বর এর সঠিক উত্তর হিসেবে কিন্তু নৌকাটা বন্ধ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন 17 নম্বর রয়েছে, নাম্বারগুলো একটু এখান সেখান হয়েছে, ঠিক আছে, নাম্বারগুলো এখান সেখান হয়েছে, এটাই হয়ে যাবে 16 নম্বর, অ্যাকচুয়ালি এটি হয়ে যাবে 17 নম্বর, ঠিক আছে। আমরা দেখব প্রহর খানেক পরে মাঝিরা হঠাৎ আনন্দে কি করে উঠল, কান্নাকাটি, কোলাহল, ঝগড়া, কোনোটিই নয়। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে কিন্তু
16 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে বি কোলাহল। কি ওই দেখো দেখা যাচ্ছে সূর্য, ঠিক আছে, আমরা আমাদের জায়গাতে সঠিক জায়গাতেই এসেছি, এইভাবে কিন্তু একটা কোলাহল হয়েছিল। নেক্সট 17 নম্বর প্রশ্নটা রয়েছে, ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন কী বলছে, রোদ উঠেছে কাছেই কি দেখা যাচ্ছে। তাহলে রোদ উঠেছে কাছে কি দেখা যাচ্ছে, যদি রোদ উঠে তাহলে কাছে কি দেখা যাবে, তীর, ঢেউ, জলরাশি, কোনোটি নয়। তাহলে 17 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে 18 আছে, ঠিক আছে, তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে তীর। তাহলে সেই নদীর যে মোহনা তীরের মধ্যে কিন্তু পৌঁছে গেছে। সূর্য দেখে কি ঠিক করা গেল, সূর্যটা দেখার পর কি ঠিক করা গেল, পথ, দিক, সময়, কোনোটি নয়। তাহলে 19 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে, 19-এর সঠিক উত্তর হয়ে যাবে দিক, ঠিক আছে, দিক, পথ বা দিক দুটোই, কিন্তু দিকটা হবে বেশি অ্যান্সার, কিন্তু পথও হবে, ঠিক আছে। তাহলে কোন দিকে আমাদেরকে যেতে হবে সেই দিকটা কিন্তু নির্দিষ্ট করা হলো। নেক্সট রয়েছে প্রশ্ন 20 নম্বর, নৌকায় কি হয়েছে, অনতি দূরে এক নদীর মুখ দেখে যাত্রীরা নিশ্চিত হলো যে এটা কি রসুলপুরের নদী, গঙ্গা নদী, যমুনা নদী, কোনোটি নয়। তাহলে 20 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রসুলপুরের নদী দেখে সেটি তারা নির্দিষ্ট হলো, ঠিক আছে। পরে যে নেক্সট প্রশ্নটা রয়েছে, সাগর সঙ্গমে নবকুমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাস থেকে নিয়েছেন, ঠিক আছে, নিয়েছেন। তাহলে দেবী চৌধুরানী, নেক্সট রয়েছে রাজসিংহ, সি নম্বর রয়েছে কপালকুণ্ডলা, ঠিক আছে, ডি নম্বর রয়েছে কোনোটি নয়, তাহলে 21 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কপালকুণ্ডলা থেকে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই সাগর সঙ্গমে নবকুমার যেটি আছে সেটি কিন্তু নিয়েছে, ঠিক আছে। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, বঙ্কিমচন্দ্রের নীতিকথার প্রশ্নে অতিমাত্রায় কি ছিল, ঠিক আছে, লক্ষণশীল, অরণ্যনশীল और ভাষাহীন, কোনোটি নয়। 22 এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রক্ষণশীল, ঠিক আছে। বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাসটির নাম কি, ঠিক আছে, এর সঠিক উত্তর আমরা যদি দেখি 23, তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 23-এর সঠিক উত্তর হিসেবে বি রাজ সিং। শেষ প্রশ্ন রয়েছে, বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাসের কত সালে প্রকাশিত হয়, 24, তাহলে এটি হয়েছিল 1893 সালে, ঠিক আছে। তাহলে আমরা আজকে দেখলাম অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কি হবে, নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। বাকি আজকের ভিডিওর নাম্বার হচ্ছে 1, পরে যতগুলো চ্যাপ্টার আছে সমস্ত ভিডিওই কিন্তু পেয়ে যাবে।
সবাইকে থ্যাংক ইউ। যারা চ্যানেলে যুক্ত হয়নি এখনও তাদেরকেও চ্যানেলে যুক্ত করো, ঠিক আছে। ক্লাস 10-এ যে ফিডব্যাক দিয়েছে 2022, 2023, 2024 বেঙ্গলিতে খুব ভালো, ঠিক আছে। তোমাদের যারা সিনিয়র আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারো এই চ্যানেলটি কী, বাস্তবিক কি চ্যানেলটিতে কিছু কাজ হয় কি কাজ হয় না তারাই বলবে, আমার কিছু বলার নেই, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে।